তো আজকে থাকছে আপনাদের জন্য খাসিন আব্রাম ভার্সেস মিখাইল টাল। এক্সেলেন্ট গেম, আশা করছি আপনার সাথেই থাকবেন। মিখাইল টাল এখানে কালো আর খাসিন আব্রাহাম হোয়াইট। সো আমি স্টার্ট করি E4। আমরা মিখাইল টালের পক্ষ থেকে দেখি আফটার নাইট F3, নাইট C6, D4 takes, knight takes, knight F6, D6 and Sicilian classical setup actually. After bishop C4 and E6, so castling A6. এটা ওয়েল নোন থিওরি, আমরা এটা জানি। আফটার bishop E3, queen C7, বিকজ নাও ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে কিন্তু কালো অ্যাটাক করেছে, এই যেটাকে আন্ডার অ্যাটাক, তো দ্যাটস ওয়াই বিশপটাকে সে bishop B3 দিয়েছে। তো নাও bishop E7 দিয়েছে মিখাইল টাল। F4, ওই সময় এগুলো আসলে ছিল মানে ওয়েল নোন থিওরি। আমরা দেখতেছি 1956 রাশিয়া চেস চ্যাম্পিয়নশিপ লেনিনগ্রাড 1956, খাসিন আব্রাহাম ভার্সেস মিখাইল টালের গেম। সো আফটার F4, সো B5 অ্যান্ড এগেইন প্লে অ্যাটাকিং মুভ, মানে অ্যাটাকিং মুভ কিন্তু অপোনেন্ট খেলছে একটার পর একটা। মিখাইল টালকে কোনো এই দিচ্ছে না, মানে সুযোগই দিচ্ছে না এরকম মনে হচ্ছে। আর মিখাইল টালও কিন্তু একটু ওয়েট করছে যে ঠিক আছে দেখা যাক অপোনেন্ট কী করে। সো মিখাইল টাল এখানে টেক্স করেছে, টেক্স আফটার কুইন টেক্স করেছে, ভেরি গুড মুভ। ওয়াই গুড মুভ? বিকজ বিশপ টেক্স D4টা কিন্তু একটু বাজে, কেন? বিকজ অফ দিস B4 অ্যান্ড নাইট সরালে দেন E5, বিশপ E3 ক্যাসিং করলে এখন কিন্তু এই যে নাইটটা, এই নাইটটা কিন্তু আসলে এইখানে আসাটা ইজ ভেরি টাফ, বিকজ দিস স্কোয়ার ইজ ব্লকড, এবং এখানেও কিন্তু আসা সম্ভব না। হ্যাঁ, জাস্ট সো এই স্কোয়ারটা এখন আর ওইভাবে উইকনেস না আসলে। আর দ্যাটস ওয়াই এখানে কুইন টেক্স D4 খাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। নাও B4 ইজ নট অ্যাভেলেবল। আফটার ক্যাসলিং টেক্স bishop E6, F6, and of course bishop E6, not to text with F6, because after F6 then knight D5, very strong move. Knight takes, bishop takes, and this position is very much unclear. This rook is hanging, that rook is hanging here, and খেয়ে দেওয়া সম্ভব না because of this check, king, and this rook is gone, so his white is winning. That's why bishop E6, because now bishop after bishop E6 এখন তো আর knight D5টা হচ্ছে না, and so সে দিয়েছে rook A1, and Tal just improve another pieces, rook C8 is open file, আর সিসিলিয়ানে যা হয় যে সি ফাইল দিয়ে কালো কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করে। After king H1, and then another move, rook F8, just preparative move again. So এখানে played খাসিন knight D5, so of course takes, others no way, and E5. After E5, I think is not a good move, and there is no way actually, because bishop takes করার পর এই এটা তো হ্যাঙ্গিং, হ্যাঁ, সো এটা কিন্তু ঝামেলা পড়ছে। তো এখন নাও হোয়াট এভার দিস পজিশন, দিস bishop is totally short, এটা কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই, বিকজ অফ দিস দ্যাট ফোন অ্যান্ড দ্যাট ফোন, দিস ডায়াগোনাল ইজ টোটালি অফ। সো এখন কালো কী করতে পারে, এইটার এগেনস্টে খেলতে পারে। সো আমাদের কী করতে হবে, যে এই স্কোয়ারগুলো যে আছে আমাদের হাতে, এগুলোকে কন্ট্রোল রাখতে হবে। সো ফার্স্ট মুভ মিখাইল টাল প্লে নাইট D7, মেইন আইডিয়া টু হোল্ড গ্রাব দিস পজিশন, bishop F6 and knight E5 like this, and attack on this diagonal sometime, or E5 the এই অ্যাটাক করা কাউন্টার প্লে করা সম্ভব, and sometimes this knight can go here then to go here. So after queen F4, bishop F6 first, because F7 is under attack. So after bishop D4, though just play simple move, rook E8, because we need to control this open file, কারণ আমরা তো এই বিশপটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু স্টিল শাট ডাউন হিয়ার। সো আফটার C3 and he play rook E7, so because এনি টাইম আমরা যদি এটাকে মানে এই করে এক্সচেঞ্জ করতে হয়, দেন এখানে গার্ড থাকে আসলে মেইন আইডিয়া এটা। সো বিশপ দিয়েছে C2, নাও টেক্স, বিকজ যতটা পিস এক্সচেঞ্জ করা যায় কালোর জন্য খুব ভালো, যেহেতু কালোর কিন্তু
পন স্ট্রাকচারটা ইজ ভেরি গুড, মানে স্পেশালি ইন গেমে যদি নাইট থাকে আসে, যেহেতু দিস নাইট এখানে জাম্প করে বসতে পারলে এটার এগেনস্টে ভেরি স্ট্রং হবে এই পন। দিস ইজ উইকনেস, নো দিস ইজ উইকনেস। সো সে প্রথম দিয়েছে কুইন h4, আফটার কুইন f8 দেন হি টেক্স একটা ট্রিক্স করেছে আর কি। সো এখন তো সব কিছু ইকুয়াল। সো এখন পর্যন্ত মিখাইল তাল কোনো অ্যাটাক করে নাই, মানে সে চুপচাপ ওয়েট করতেছে। সো নাও এখন সে স্টার্ট করছে রুক e2, যে ফার্স্ট অ্যাটাকিং মুভ ইন দ্য গেম, যে আমি বিশপটা ধরলাম তুমি কোথায় আসবাব। সো বিশপ f5 প্লেট তো অ্যানাদার রুক, সো অ্যানাদার ওপেন ফাইলটা পুরোটা এখন কালোর আন্ডার কন্ট্রোলে। হোয়াইট দিয়েছে রুক b4, সো অ্যাগেইন রুক d2, আইডিয়া টু প্লে, সিম্পল আইডিয়া টু প্লে অ্যানাদার রুক, যে এই আমরা রুকটার জন্য আবার এখানে আসতে পারি, অ্যান্ড দেন এখন সব শেষ হয়ে যাবে, এগুলো সব একটা আন্ডার অ্যাটাক করবে দিস ফাইল অলসো। সো সে ফেলছে বিশপ, সে চালছে বিশপ e4, যে সে এটাকে অফ করতে চাচ্ছে। সো এখানে বলে মিখাইল তাল কুইন e7, এখানে কিন্তু অপোনেন্ট আসলে খেলতে পারতো কুইন f4, ভেরি গুড মুভ। সো দেন মেবি রুক e2, সো হিয়ার এখানে কিন্তু রুক স্যাক্রিফাইস করাটা অত ভেরি মানে ইয়ে হয়ে যায়, রিক্সি মুভ, বিকজ টেক্স কুইন f7 অ্যান্ড মেট ইজ দেয়ার, সো ইজ মেট। সো শুড হ্যাভ বিন প্লেড কুইন f4 ইজ ফ্যান্টাস্টিক মুভ। সো যাই হোক, অপোনেন্ট ইজ কুইন e1 ইজ নট এ গুড মুভ। নাও মিখাইল তাল স্যাক্রিফাইস ইজ এক্সচেঞ্জ, not a sacrifice exchange, because this queen is hanging here, no? Because this queen is hanging. So সে খেতে পারছে না এটা because of this move. Bishop f7 king h8, so is a loss anyhow, this game is over. So কিছুই খেতে পারছে না আসলে। সো সে কুইন f2 দিয়েছে এই জন্য, দেন রুক e5। এখন তো জাস্ট সেন্টার পয়েন্টটাই ডাউন এবং স্ট্রাকচার অত ব্যাড আসলে, হ্যাঁ। Now very simple for Mikhail Tal, bishop d7, rook f4, so knight c5, don't f5, because he cannot take f7টা কিন্তু খাওয়া সম্ভব না তার পক্ষে। কিন্তু অপোনেন্ট কি করেছে, ওই এটাই মিস্টেক করেছে মিখাইল তাল, কিন্তু এটাই ক্যালকুলেট করে আসলে দিয়েছে, সে খাইতে পারে না, তো খাইছে এটা। নাও ইজ সিম্পল উইনিং মুভ, ফ্যান্টাস্টিক কম্বিনেশন, কুইন নাইট টেক্স d3, সো সে দিয়েছে কুইন f3, নাও রুক e1, সো এগেইন কুইন অফার করছে তুমি কুইন আমার খেয়ে দাও, আর সে যদি এরকম খেয়ে দেয় তা টেক্স। মেইন প্রবলেম রুক e1 ইজ কামিং, অ্যান্ড কুইন নাইট খেতে পারছে না, চেকমেট, সো ইজ লুজিং। এনি হাউ সে কুইন তো তার লস হচ্ছেই, সো এই জন্য সে গেমে দিয়েছিল কুইন হিয়ার। নাও কুইন f7, আর খেয়ে দিয়েছে কিং h8, অ্যানাদার খুব স্ট্রেঞ্জ একটা পজিশন। এখানে আবার একই থ্রেড, রুক টেক্স, রুক করবে অ্যান্ড রুকটা খেয়ে দেবে, এবং তার কিন্তু গার্ড দেওয়ার কোনো উপায় নেই, এটার মেইন সমস্যা আর কি। সো যদি সে এই ধরনের স্কিপিং মুভ দেয় বা এরকম এনি হাউ দিস ইজ লস, বিকজ পিস ডাউন আসলে। সো সে দিয়েছে কিং g1, টেক্স, বিকজ কিং দিয়ে যদি খেয়ে দেয় এখানে মেট, চেকমেট ইন 1, ফ্যান্টাস্টিক কম্বিনেশন। আর যদি এখানে কুইন দিয়ে খেয়ে দেয় দেন রুক e1, জাস্ট আফটার পিস অ্যান্ড গেম ইজ ওভার, এক্সেলেন্ট গেম। আপনাদের যদি ভালো লাগে বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, চেয়ে যান কালচার অফ বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।